আমরা এই জুমাতে আলোচনা করব হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার পরিচয় কি, ওনার ক্ষমতা কি, ওনার কাঁধে আল্লাহ তাআলা কি কি দায়িত্ব দিয়েছেন, খুব সংক্ষেপে আমরা যদি কোরআন সুন্নাহের সার নির্যাস যদি বলতে চাই, শুনতে চাই, তো মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে এবং আল বিদায়া ওয়ান নিহায়া সহ অন্যান্য মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বলেছেন যে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার নৈকট্য ভাজন ফেরেশতাদের অন্যতম একজন। আল্লাহ তাআলা তাকে অগাধ শক্তির মালিক বানিয়েছেন। আল্লাহ তাআলার খুব আস্থা ভাজন। বিশেষভাবে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনটি দায়িত্ব দিয়েছেন। পৃথিবীতে যত ফসল উৎপাদন হয়, যত ফল, যত শস্য, যা কিছু উৎপাদন হয়, উৎপন্ন হয়, সব শস্য, সব ফসল আদি হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে। ওনার বাহিরে জমিন একটি দানাও উৎপন্ন করে না। 2 নম্বর, যে পৃথিবীতে যে মেঘমালা হয়, এই মেঘমালা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে। এবং পৃথিবীতে যত বৃষ্টি হয় এবং এই বৃষ্টির প্রতিটি ফোঁটাও হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে। বৃষ্টি, ফল ফসল আদি এবং মেঘমালা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে এত বিশাল পাওয়ার দিয়েছেন, সমস্ত ফসল আদি, সমস্ত ফল ফলাদি, সমস্ত মেঘমালা, বৃষ্টির প্রতিটি ফোঁটা যার তত্ত্বাবধানে, যার নিয়ন্ত্রণে, তিনিই হচ্ছেন হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওনার আন্ডারে বহু ফেরেশতারা আছে। মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আল্লাহর রাসূল যেভাবে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, সমস্ত নবীর 4 জন করে সহযোগী আছে। 2 জন সহযোগী আসমানে, 2 জন সহযোগী জমিনে। আমার যে আসমানে 2 জন সহযোগী, একজন হচ্ছেন জিবরিল, আরেকজন হচ্ছেন মিকাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আর জমিনে আমার যে 2 জন সহযোগী আছেন, ওনারা 2 জন হচ্ছেন সিদ্দিকে সাইয়্যিদুনা আবু বকর ও ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুমা। তো আল্লাহর রাসূল পরিচয় দিয়েছেন, আল্লাহর রাসূলের আসমানের সহযোগী 2 জন, জিবরাইল, মিকাঈল। জমিনের সহযোগী 2 জন, হযরত আবু বকর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي إلا وله وزيران من أهل السماء ووزيران من أهل الأرض فأما وزيراي من أهل السماء فجبرائيل وميكائيل وأما وزيراي من أهل الأرض فأبو بكر وعمر رواه الترمذي وجامع الصغير। হাদিসটি জামিউ তিরমিজি
জামিউ সগীরে এসেছে। হাকিম রহমতুল্লাহ আলাইহি ইনি এই হাদিসকে সহি বলেছেন। আল্লামা শামসুল আইম্মা হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ হাদিসকে সহি আখ্যা দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবী সমস্ত রাসূলদের জন্য দুনিয়া এবং আসমান থেকে চারজন সহযোগী আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমার যে চারজন সহযোগী, দুইজন আসমানে দুইজন জমিনে। আসমানে দুইজন সহযোগী আমার সহযোগিতা করে, একজন হচ্ছেন জিবরাইল, অপরজন হচ্ছেন মিকাইল। সুবহানাল্লাহ। আর জমিনে যেই দুইজন সহযোগী আমার, যারা সবচেয়ে বেশি আমাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, একজন হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর, আর অপরজন হচ্ছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুমা। তো চারজন সহযোগী, দুইজন আসমানে দুইজন জমিনে। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর রাসূলের আসমানের সহযোগী, যেইভাবে জিবরিল আমিনও সহযোগী। আর জমিনে আবু বকর এবং ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুমা। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল পরিচয় করে দিলেন যে তিনি খুব আমার আস্থাভাজন, আমার কাছের মানুষ। عن عبد الله بن عباس رضي الله عنهما قال أن اليهود سألوا النبي صلى الله عليه وسلم عن أسئلة قالوا لا يعلمها إلا الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একদা ইহুদি জাতি, ইহুদিদের মধ্যে থেকে কিছু মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন বিষয় প্রশ্ন করলেন। ইহুদিরা সেই প্রশ্ন সম্পর্কে বলল, ক্বালু আনহা লা ইয়ালামুহা ইল্লা নাবিয়্যুন। ইহুদিরা বলল, আমরা যেই প্রশ্নগুলো তাকে করব, উনি যদি নবী হন তাহলেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, যদি নবী না হন তাহলে উত্তর দিতে পারবেন না। তো অনেক প্রশ্ন করছে, কি কি প্রশ্ন ওটা অন্য আলোচনা। তো এরপরে ইহুদিরা আবার প্রশ্ন করল, মান ওয়ালিয়ুকা মিনাল মালাইকা। ইহুদিরা আল্লাহর রাসূলকে একটি প্রশ্ন করলো আবার, যে আসমানের মধ্যে থেকে আপনার বন্ধুকে, মান ওয়ালিয়ুকা মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে থেকে কে আপনার বন্ধু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানে আমার বন্ধু হচ্ছে জিবরিল আমিন। তো ইহুদিরা বলল, ক্বালু জিবরিল যাকাল্লাযী ইয়ানজিলু বিল হারবি ওয়াল কিতাল ওয়াল আযাব আদুউনা। আপনি কি সেই জিবরিলের কথা বলছেন, যেই জিবরিল আযাব গজব শাস্তি নিয়ে আসে, মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধেও অবতীর্ণ হয়, সেই জিবরিলের কথা বলছেন? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। ইহুদিরা বলল, সে তো আমাদের দুশমন। ক্বালু লাউ কানা মিকাইল আল্লাযী ইয়ানজিলু বির রাহমাহ ওয়াল মাতারা ওয়ান নাবাত লাত্তাবা'নাক। ইহুদিরা বলল, আপনার বন্ধু যদি জিবরিল না হয়ে মিকাইল হইতো, যিনি পৃথিবীতে রহমত বর্ষণ করেন, রহমত নিয়ে আসেন, যিনি পৃথিবী থেকে শস্য ফসলাদি উৎপন্ন করান,
এবং যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আপনার বন্ধু যদি জিবরিল না হয়ে মিকাইল হইতো লাত্তাবানা, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিতাম। হাদিসটি মুসনাদে আহমদ, সুনানুন নাসাই, ফিল কুবরা, মুজামুত তাবরানীতে এসেছে। তো ইহুদিরা জিবরিল আমিনকে একটু ছোট করেছে, মিকাইলকে উঁচু করেছে। আল্লাহর কাছে তো জিবরিলের সম্মান বেশি, এরপরে মিকাইল। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সূরাতুল বাকারা আয়াত 98। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যে ব্যক্তি আল্লাহ এবং রসুল এবং ফেরেশতাদেরকে দুশমন মনে করে, জিবরিল এবং মিকাইল যারা দুশমন মনে করে, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ কিন্তু তাদের দুশমন। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং ফেরেশতা জিবরাইল মিকাইলকে রসুলদেরকে দুশমন মনে করবে, আল্লাহ কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে, তিনি তাদের দুশমন হবে। তো মিকাইল আল্লাহ তাআলার কাছে সম্মানিত আস্থাভাজন একজন ফেরেশতা। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণ করেন, মেঘমালা নিয়ন্ত্রণ করেন, এবং জমিনে যা কিছু উৎপন্ন হয় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানেই হয়। এই জন্য দেখা যায় অনেক মরুভূমি, বৃষ্টি নাই, তারপরও ফসল হয়। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন, কোন সরঞ্জাম ছাড়া, পন্থা পদ্ধতি ছাড়া তিনি আল্লাহ তাআলার শক্তির বিকাশ ঘটান। এই জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, পৃথিবীতে যতদিন বৃষ্টি হয়েছে প্রতিটি বৃষ্টির ফোঁটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল। পৃথিবীতে যত হাওয়া বাতাস বয়েছে, মেঘমালা, সমস্ত বাতাস মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল। তবে একদিনের বৃষ্টি এবং একদিনের বাতাস, তবে একবারের বৃষ্টি এবং একবারের বাতাস আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণহীন। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে সেই দুইবার, একবার বৃষ্টি একবার হাওয়াকে আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। এই জন্য হযরত সাঈদ ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু قال قال علي بن أبي طالب رضي الله عنه قال لم تنزل قطرة من الماء إلا بكيل على يدي ملك فلما كان يوم نوح أذن للماء دون الخزان فتغى الماء على الخزان فخرج فذلك قوله تعالى إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم
وحال بينهما الموج فكان من المغرقين হযরত সিনান বলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, পৃথিবীতে যত বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রতিটি ফোঁটা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে। তবে একবারের বৃষ্টি আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণ ছাড়া আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সেই বৃষ্টি কোন বৃষ্টি? সেই বৃষ্টি আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বিশেষভাবে সূরাতুল হাক্কা, সূরাতুল হুদ সহ কুরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দাওয়াত দিয়েছেন, জাতি শোনে না, জাতি মানে না, এমনকি নিজের ছেলেও শোনে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে ফেললেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযরহুম ইযিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আমার রব, এদের পিছনে আমি বহু মেহনত করেছি, আপনি কোনো একজনকেও ছাড় দেবেন না, সকলকেই আপনি ধ্বংস করে দেন। যদি ছাড় দেন কিছুই হবে না, ভালো কিছুই হবে না, এরা সমাজকে নষ্ট করবে। ইন্নাকা ইন তাযরহুম ইযিল্লু ইবাদাক, যদি এদেরকে আপনি ছেড়ে দেন আপনার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে, এবং এদের নতুন প্রজন্ম এরা যেহেতু গোমরা, তারাও ফাসিক হবে। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, নবীর বদদোয়ার সামনে আল্লাহ তাআলা পুরা জাতিকে সিদ্ধান্ত নিলেন ধ্বংস করে দিবেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়ার কারণে যেই বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করছেন, শুধু এই বৃষ্টিটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না, আর দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বৃষ্টি হবে, যতটি ফোঁটা জমিনে বর্ষিত হবে, যে কোনো প্রান্তে হবে, সমস্ত বৃষ্টি, সমস্ত ফোঁটাগুলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ, কত শক্তিশালী ফেরেশতা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই প্লাবন, সেই দিন বৃষ্টি এটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার 11-12 নম্বর আয়াতে বলেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি সেটা নিয়ন্ত্রণহীন হয়ে গেল, হামালনাকুম ফিল জারিয়া, আমি পৃথিবীর মানুষদেরকে নৌকায়, কিস্তিতে বহন করালাম, লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনুন ওয়া'ইয়া, পৃথিবীর মানুষ তোমাদের জন্য এখানে উপদেশ আছে, তাযকিরা, ভাব দেখাও, দাপট দেখাও। আল্লাহ তাআলা নসিহত করেছে, এই ঘটনায় পুরা বিশ্বের জন্য নসিহত আছে। আল্লাহ তাআলা সূরা হুদেও বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলেছেন, আয় এখনো সময় আছে, ঠিক হয়। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান বলে, না, আমি পাহাড়ে চূড়ায় উঠবো, আমাকে পানি কিভাবে পাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ছেলের কথা আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত 43 আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, পানির ভয় দেখাচ্ছ, পানির কি শক্তি আছে পাহাড়ের চূড়ায় উঠবে,
আমি একেবারে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব। কিভাবে পানি আমাকে ডুবাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ছেলে আমার, তুমি তো বোঝো না, তোমার ভিতরে দ্বীন নেই। এজন্য আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে কিঞ্চিত পরিমাণও তোমার ধারণা নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, আজকে আল্লাহ তাআলার ক্রোধকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না ইল্লা মান রাহিম, যাদের পর আল্লাহ তাআলা নিজে দয়া করবেন তারা ছাড়া কোনো মানুষ আজকে আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে পারবে না। এই কথা হচ্ছিল ছেলে এবং বাবার মাঝখানে। আল্লাহ তাআলা বলেন তাদের পরের অবস্থায় কি হলো? আল্লাহ তাআলা বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই যে উভয়জন কথা বলছিল, কথা এখনো শেষ হয় নাই, বিশাল বড় এক তরঙ্গ ঢেউ আসলো, ছেলে এবং পিতার মাঝে অন্তরায় বাধা সৃষ্টি করে দিল। কেনান ডুবে গেল, নূহ আলাইহিস সালাম চলে গেলেন। পৃথিবী, পুরা পৃথিবী আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিলেন। এই যে বৃষ্টি হলো, এটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না। এই একবারের বৃষ্টির কথা এবং একবারের বাতাস, মেঘমালা, এটাও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না। وقال لم تنزل شيء من الريح إلا بكيل على يدي ملك إلا يوم عاد فإنه أذن لها دون الخزان فأخرجت فذلك قوله تعالى وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং একবারের যেই ঝড়ো হাওয়া, ঝনঝনো বায়ু, যেই মেঘমালা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না, সেই ঝড়ো হাওয়া, সেই ঝনঝনো বায়ু কোন দিনের কথা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, সেই দিন হচ্ছে কওমে আদের দিন। কওমে আদ, আদ জাতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সেই দিন আল্লাহ তাআলা যেই ঝড়ো হাওয়া, আল্লাহ তাআলা অন্য জায়গায় এদের কাঠামো, এদের শক্তির কথা বলেছেন যে আদ জাতি কত শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে এত বেশি শক্তি দিয়েছিলাম, এরা পাথরের ফার্নিচার বানাইতো। সুবহানাল্লাহ, পাথরের ফার্নিচার, কাঠ না। বর্তমান আধুনিক যুগ, ওইগুলো তো কল্পনাই করা যায় না। পাথর, পাথর দিয়ে তারা ফার্নিচার বানাইতো, পাথর কেটে ঘর বানাইতো। বিশাল বড় বড়, শক্তিশালী এবং উচ্চতাও অনেক বড়। এত শক্তি দিয়েছি, শক্তির বলে তারা এক সময় অহংকার করে বসলো যে আল্লাহকে, রসুলকে, শক্তি তো আমাদেরই। সালেহ আলাইহিস সালাম যত বুঝালেন তারা বুঝলো না। তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের জন্য
আল্লাহ তাআলা ঝড়ো হাওয়াকে পাঠালেন। এটার কথাই আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ওই যে আদ জাতিকে ধ্বংস করার জন্য যেই মেঘমালা আল্লাহ তাআলা পাঠাইছিলেন, এই মেঘমালা শুধু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না, আর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ঝড়ো হাওয়া, যত ঝঞ্ঝানো বায়ু, যত মেঘমালা, যত বৃষ্টি, যত কিছু জমিন উৎপন্ন করবে, সব কিছু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে করেছেন। সুবহানাল্লাহ, এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। ওই কথাই আল্লাহ তাআলা সূরাতুল হাক্কা আয়াত 6, 7 এবং 8 বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আদ জাতির কথা শুনবা। আদ জাতি কারা? যাদেরকে আমি রব ধ্বংস করেছি ঝড়ো হাওয়া দিয়ে। ঝড়ো হাওয়া দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি। 1 মিনিট 2 মিনিট না, আল্লাহ তাআলা বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। 8 দিন 7 রাত লাগাতার এই বিকট ঝড়ো হাওয়া তাদের উপর বয়ে যাচ্ছিল। এক বুধবার থেকে শুরু হয়েছে, আর এক বুধবার শেষ হয়েছে। তো এত সুঠাম দেহের অধিকারী তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই জায়গায় আছে, সূরা হুদ আছে, হুসুবান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, যে গাছ এইভাবে ঘুরতে ঘুরতে, তারা এইভাবে ঘুরতে ঘুরতে উপরে উঠে গেছে। আল্লাহ তাআলা উপরে উঠে তাদেরকে ফেলাই দিচ্ছে। কর্তিত খেড় কুটোর মতন, ঘাসের মতন। ঘাস যখন কাটা হয় তো ঘাসের কোনো অস্তিত্ব থাকে না। মাথা একদিকে, গোড়া আরেক দিকে, আগা আরেক দিকে চলে যায়। যে কাটে সেও হিসাব করে না, যারা দেখে তাদেরও নিয়ন্ত্রণে থাকে না। তো আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করেছেন। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়, আল্লাহর হাবিব, এরা কি কেউ আছে? এই জন্য যাদের মস্তিষ্ক ঠিক আছে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, সমস্ত জালেমদের জন্য এই ঘটনা বিপদ সংকেত। আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। আল্লাহ তাআলা কোন মানুষ ছাড়াই তাদেরকে ধ্বংস করেন। বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছে, একজনও বাঁচে নাই। 8 দিন 7 রাত লাগাতার এই ঝড়ো হাওয়া তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কতটা বিকট হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে সংকেত দেন, আমাদের দেশেও দিয়েছে। অনেকের স্মরণ আছে, অনেকে ভুলেও গেছে। সিডারের কথা আমাদের সকলের স্মরণ আছে, স্মরণ থাকা দরকার, বারবার আলোচনা হওয়া দরকার, এগুলো সামনে থাকা দরকার। আমাদের বরিশালে সিডার হয়েছিল না, সকলের তো জানা কথা, দূরের কথা না, আমাদের দেশেরই কথা। পানি, গাছপালা, ঘর কোথায় গিয়েছিল। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। যে কোনো ব্যক্তিকে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করতে পারেন। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে যদিও বাতাস, যদিও বৃষ্টি, কিন্তু 2 বার তার নিয়ন্ত্রণ থেকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন জগৎকে শাস্তির মুখোমুখি করাবেন। এই জন্য কওমে নূহকে আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন। এই জন্য কওমে আদকে আল্লাহ তাআলা বাতাস দিয়ে শায়েস্তা করেছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু সেটাই বলেছেন,
হাদিসটি তাফসীরে ইবনে জারির তবরিতে আছে, ইবনে কাসিরও আছে, মুসনাদে আলী ইবনে আবি তালিবও আছে। তো বলছিলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার, আল্লাহ তাআলা কত শক্তিশালী তাকে করেছেন যে পৃথিবীর যত বাতাস তার নিয়ন্ত্রণে, যত মেঘমালা তার নিয়ন্ত্রণে, জমিন যা কিছু উৎপন্ন হয় সবকিছুই তার নিয়ন্ত্রণে। এত বিশাল শক্তিশালী যেই ফেরেশতাকে করেছেন তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। কিন্তু তারপরও এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার খুব আস্থা ভাজন, নৈকট্য ভাজন একজন ফেরেশতা। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি সম্পর্কে একটি হাদিস বলছে। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তি থাকা সত্ত্বেও তিনি ভয়ে ভীত। এই জন্য আল্লাহর রাসূল জিবরিল আমিনকে একবার প্রশ্ন করছেন। ওই আগেই বলছিলাম জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম দুজন আল্লাহর রাসূলের সহযোগী, আসমানের জমিনের দুইজন, আবু বকর ওমর। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে বলছেন, এ জিবরাইল কি হলো? আমি যখনই মিকাইলের সাথে কথা বলি, মিকাইলকে দেখি, আমি কোনোদিন মিকাইলকে হাসতে দেখি নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, কেন আসেন না? عن أنس بن مالك رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما لي لا أرى ميكائيل ضاحكا قط قال ما ضحك ميكائيل منذ خلقت النار رواه مسند أحمد ومجمع الزوائد والسلسلة الصحيحة। হাদিসটি তিনটি হাদিসের কিতাবে এসেছে। নাসিরউদ্দিন আলবানী ও হাদিসকে সহিহ বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল কি হলো? আমি কোনদিন মিকাইলকে যতবার কথা বলেছি, যতবার দেখেছি, মিকাইল তো আমার আসমানের বন্ধু, আসমানের সহযোগী, আমি তাকে কোনোদিন হাসতে দেখি নাই, সে কেন হাসে না? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, তাই আপনি মিকাইল কেন হাসেন না জানতে চান? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, যেই দিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন সেই দিন থেকে কোনোদিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাসেননি, আর কোনোদিন তিনি হাসেন নাই। জাহান্নাম, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের প্রকট ওনার হাসিকে কেড়ে নিয়েছে। এত শক্তিশালী যে ফেরেশতা, তিনিও আল্লাহ তাআলার শাস্তির ভয়ে হাসেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছিলাম যে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন। এই যে মেঘমালা হয়, মাঝে মাঝে বিকট গর্জন হয়, যেটাকে পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় বলে, কেউ বজ্রপাত বলে, কেউ ঠাডা বলে, কেউ গর্জন বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সমস্ত মেঘমালা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে হাজারো হাজারো লাখ কোটি ফেরেশতা কাজ করে। সামনে হাদিস আরো স্পষ্ট হয়ে যাবে। এই জন্য দেখা যায় বাতাস, অনেক সময় বৃষ্টি হয়, যে ঘরের ডাইন সাইডে বৃষ্টি হচ্ছে, বাম সাইডে বৃষ্টি নাই, টিন, সামনের টিন ভেজা, পিছনের টিন এখনো শুকনো, একই গ্রাম, এই মাথায় বৃষ্টি, এই মাথা টাটকা রোদ। ওই ফেরেশতারা নিয়ন্ত্রণ করে। একই ভূমি, এক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, অপর প্রান্তে পড়ছে না।
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ফেরেশতারা এগুলো নিয়ন্ত্রণ করেন। তিনি যেখানে যেই ফোঁটাকে ফেলাতে বলেন সেই ফোঁটা আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাগণ সেখানেই সেই ফোঁটাকে ফেলেন। এটা কোনোটাই হিসাবহীন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الرعد ملك من ملائكة الله عز وجل موكل بالسحاب معه مخيرق من النار يسوق بها السحاب حيث شاء الله سبحانه وتعالى রাওয়াহু জামিউত তিরমিজি। হাদিসটি তিরমিজি সহ বহু হাদিসের কিতাবেই এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাদু মালাকুন মিন মালাইকাতিল্লাহ। রাদের প্রসিদ্ধ তিনটি ব্যাখ্যা। সবচেয়ে প্রসিদ্ধ কথা হচ্ছে আর রাদু মালাকুন মিন মালাইকাতিল্লাহ। এই যে বিশাল বড় গর্জন, বজ্রপাত, এটা একজন আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা। আর রাদু মালাকুন মিন মালাইকাতিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা, যিনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্ডারে কাজ করেন। মুআক্কিলুন বিস সাহাব, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতাকে বিশেষত বৃষ্টির পূর্বাভাসের জন্য, বৃষ্টির ভূমিকায় তাকে নিযুক্ত করেছেন। বৃষ্টি হওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়, মিকাইল আলাইহিস সালাম ওনাকে নিযুক্ত করেছেন। মাহু মাখিরাকুম মিনান নার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতার হাতে আগুনের একটা চাবুক আছে। মাখারিকুম মিনান নার, আগুনের একটা চাবুক আছে। ইয়াসুক বিহাস সাহাব, এই সম্মানিত ফেরেশতা তিনি এই মেঘমালাকে এই আগুনের চাবুক দিয়ে তিনি যখন বাড়ি দেন তো পৃথিবীতে তখন বিকট আওয়াজ হয়। তিনি যখন মেঘমালাকে এই আগুনের চাবুক দিয়ে আঘাত করেন তো পৃথিবীর মানুষ তখন এই বজ্রপাতের আওয়াজ শোনে, গর্জন শোনে। ওই ওনার চাবুকের বাড়ি। উনি কেন চাবুক দেন? ইয়াসুকু বিহাস সাহাব, তিনি এই আগুনের চাবুক দিয়ে মেঘমালাকে তাড় করান, ধাওয়াও করেন। যেখানে হওয়া দরকার সেখানে, হাইসু শা আল্লাহ, আল্লাহ তাআলার যেখানে মানসা, যেখানে বৃষ্টি বর্ষণের ইচ্ছা, তিনি মেঘমালাকে এক প্রান্ত থেকে চাবুকের আঘাতে অন্য প্রান্তে নিয়ে যান, ফলে সেখানে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তো এই যে এটা হলো ফেরেশতার কাজ। সম্মানিত ফেরেশতা যিনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে। সামনে আরো একটা হাদিস, এটা আরো সুস্পষ্ট হবে। এই জন্য এই হাদিসের মধ্যে আমাদের অনেক নসিহাত আছে, যে আমার জমিনে ফসল কেন বেশি হয়, আমার জমিনে কেন ফসল কম হয়, আমার কোম্পানিতে কেন লাভ বেশি হয়, কেন লস হয়, কোম্পানি অনেক সময় উপরে ওঠে কেন আবার দেউলিয়া হয়ে যায়, মানুষ ধনী থেকে কেন রাস্তায় আসে, কেন সে আবার ফকির হয়ে যায়। সব বিষয় এই হাদিসের মধ্যে নসিহত আছে। আগের আয়াতও বলেছি, আল্লাহ তাআলা ইচ্ছে করলে সবকিছুই হয়। কওমে আদকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, কওমে নূহকে দেখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে, আমি যে শব্দগুলো বলবো শব্দগুলো সহিহ মুসলিমে, সহিহুল জামিয়াতু আছে। নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহিহ বলেছেন, ওনার কিতাবে এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل بفلاة من الأرض فسمع صوتا في سحابة اسقي حديقة فلان
ফাতানাহা যালিকাল মা فأفرغ ماءه في حرة فإذا شرجة من تلك الشراج قد استوعبت ذلك الماء كله فتتبع الماء فإذا رجل قائم في حديقته يحول الماء بمشياته فقال له يا عبد الله ما اسمك فقال فلان। অনেক বড় হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা চমৎকার ঘটনা বর্ণনা দিচ্ছিলেন, ঘটনা বলছিলেন। সাহাবীরা, তোমরা ঘটনা শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দা, সে এক মরুভূমিতে একাই বসা। হঠাৎ মেঘমালা থেকে একটা বিকট সে আওয়াজ শুনতে পাইল। এই আওয়াজের মধ্যে কিছু ভাষা আছে, প্রত্যেকটি শব্দই ভাষা। যেরকম ছাগল যে ডাকে, মুরগি যে ডাকে, কুকুর যে ডাকে, বিড়াল যে ডাকে, এটা শুধু ওইগুলো কি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন, কাক, পক্ষী, কুকুর, বিড়াল যে যাই কিছু করে, সবাই আমার বড়ত্ব, আমার তাসবির গুণগান গায়, সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বোঝো না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তুমি বোঝো না, আমি তো এই জ্ঞান তোমাকে দিই নাই, তুমি কুকুরের ভাষা কিভাবে বুঝবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন, সেটা ভিন্ন কথা। তো ওই ব্যক্তি আওয়াজ শুনতে পাইছেন, ওই মেঘমালা থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? ইসকি হাদিকাতা ফুলান, মেঘমালার মধ্যে একটা আওয়াজ আসছে। আওয়াজটা কি? হে মেঘমালা, তুমি অমুকের জমিনে গিয়ে তুমি সেখানে বর্ষিত হও, সেখানে তুমি বৃষ্টি দাও, বৃষ্টির প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। মেঘমালাতে আওয়াজ আসছে যে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তুমি বর্ষণ হও। তার কৌতূহল জাগছে যে পৃথিবীর কত আশ্চর্য জিনিস আছে, কিন্তু এত অদ্ভুত কাণ্ড তো আমি কোনোদিন শুনি নাই। মেঘমালা থেকে এই আওয়াজ, তাও আবার এক ব্যক্তির নাম নিয়ে তার জমিতে পানি দেওয়ার কথা বলা হচ্ছে। তিনি কৌতূহল বশত ওই মেঘমালার পিছনে দৌড় দিচ্ছে। মেঘমালা তো ঘোরাফেরা করে। ফাতানাহা যালিকাল সাহাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমালা দৌড় দিছে, বেচারাও মেঘমালার পিছনে জোরে দৌড় দিছে। ফাআফরাগা মাআহু ফি হাররাতিন। কি অদ্ভুত কাণ্ড! মেঘমালা সে বর্ষিত হয়েছে এক পাথুরি জমিনের উপর। তো লোকটা অবাক হয়েছে, আমি কি শুনলাম, আর বৃষ্টি কোথায় হইল? মেঘমালাতে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও, তো এটা তো কারো জমি না, পাথুরি জমিন। এখানে কোনো শস্য নাই, কোনো ক্ষেত না, এখানে কেন বৃষ্টি বর্ষণ হইল? কি শুনলাম, কি হলো? তো তিনি দেখছেন যে পানি নিচে নামছে। ওনার আরো কৌতূহল হলো যে আমি এর শেষ দেখে ছাড়ব। ফাইজা শারাজাতুন বিতিলকা শারাজ। তিনি দেখলেন ওই পাথুরি জমি থেকে নিচে ভূমির দিকে বিভিন্ন নালা আছে, ড্রেন আছে। পানিগুলো সব ড্রেন না, এক ড্রেন দিয়ে সব নামছে। সুবহানাল্লাহ। পানি তো ইচ্ছে করলে সব ড্রেন দিয়ে যাইতে পারত না, শুধু এক ড্রেন, এক নালা দিয়ে নামছে। কদ ইস্তাওয়াবাত যালিকাল মাউ কুল্লুহু ফাতাতাব্বাআল মা। পানি সব এক ড্রেন দিয়ে যাইতে যাইতে শুরু করছে। ওই ব্যক্তিও পানির পিছনে হাঁটছে। ফাইজা রাজুলুন কাইমুন ফি হাদিকাতিহি। উনি যাইতে যাইতে দেখেন দূরে একজন ব্যক্তি, উনি ওনার জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। ইউহাউইলুল মাআ বিমিসহাতিহি। তিনি তার জমিনে পানি আসার জন্য ড্রেনকে নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। তো উনি তো ড্রেন আগের থেকেই নির্মাণ করতেছেন, ড্রেন পরিষ্কার করছেন যাতে পানি আসে।
তো আল্লাহ তাআলা যদি সরাসরি বর্ষণ করতেন, তো উনি তো সরাসরি চায় না, ড্রেনের মাধ্যমে চাইছে। এই জন্য আল্লাহ তাআলা ওইভাবে, তো সব পানি উনি যেই ড্রেন পরিষ্কার করছে ওই ড্রেন দিয়ে ওনার জমিনে ঢুকছে। ফাইজা রাজুলুন কাইমুন ইউহাউইলুল মাআ বিমিসহাতিহি, উনি ওনার কোদাল দিয়ে ওনার জমিনে পানি আসার জন্য ড্রেনকে উনি পরিষ্কার করছেন। তো শুরু থেকে বেচারা সবকিছু দেখছে, আশ্চর্য হয়েছে, তিনি অবাক হয়েছে। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ মাসমুক, যিনি এত কিছু দেখলেন, বিকট আওয়াজ শুনলেন, নাম শুনলেন, জমিনে পানি দেওয়ার কথা শুনলেন, এসে দেখলেন পাথরের জমিতে বৃষ্টি, সেখান থেকে নেমে ড্রেন দিয়ে পানি ওনার জমিনে আসছে, আর উনিও এখানে পানি নেওয়ার জন্য আগে থেকে ড্রেন পরিষ্কার করছেন। তো উনি অবাক হয়ে গেলেন যে পৃথিবীর কত অবাক কাণ্ড তো দেখেছি, কিন্তু এত অবাক তো আর কোনো দিন দেখি নাই। কৌতূহল বশত উনি ওনার নাম জিজ্ঞেস করছে, যে ওই যে মেঘমালা যে আওয়াজ শুনলাম, ওনার নামের সাথে ওনার নাম মিল আছে কিনা পরীক্ষা করার জন্য। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ মাসমুক, ওই ব্যক্তিকে জমিন এর মালিককে বলল, ভাই আপনার নাম কি? ফাকালা ফুলান, ওই ব্যক্তি বলল, কেন না তুমি মেঘমালা থেকে আমার নাম শোনো নাই? সুবহানাল্লাহ। তো বেচারা আরো অবাক হয়ে গেছে। উনিও বলছে যে আমার নাম তো ওই নাম। তো উনি যে মেঘমালা থেকে শুনছেন সেই নাম এই নাম মিলে গেছে। ওই জমিনের মালিক ওনাকে আবার দ্বিতীয় প্রশ্ন করছে। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ লিমা তাসআলানি আন ইসমি, যে ভাই আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন? তো উনি ওনাকে বললেন, ফাইন্নী সামিতু সাওতান ফি সাহাবিল্লাযী হাযা মাউহু ইয়াকুল ইসকি হাদিকাতা ফুলান, আমি কেন তোমার নাম জিজ্ঞাসা করছি, আমি এক মরুভূমিতে বসা ছিলাম, ওখানে এক মেঘমালার মধ্যে আমি তোমার নাম শুনলাম। একজন মেঘমালাকে লক্ষ্য করে বলল, তুমি অমুকের জমিনে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও। তা আমি সেখান থেকে এই পর্যন্ত আসছি। তো জমিনের মালিক বলেন, ও তাই নাকি? তো বলল, ফামা তাসনাউ ফিহা, যে আপনার এত দাপট, আপনি কি করেন, আপনি কেমন ব্যক্তি, বা এই জমিন কেমন জমিন? ফামা তাসনাউ ফিহা, আপনি এবং আপনার এই জমিন কি কাজ করেন, কি করে? তো জমিনওয়ালা বললেন, আম্মা ইজা কুলতা হাযা, যখন তুমি বিষয়টি জেনে ফেলেছো, আমাকে জিজ্ঞাসা করছো, তাহলে আমি বলছি। ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই আমার জমিন থেকে যত ফসলাদি উৎপন্ন হয়, যত শস্য, যত ফল আসে, আমি এই ব্যাপারে কি লেনদেন করি তুমি শোনো। ফাআতাসাদ্দাকু বিসুলুসি ওয়া আকিলু আনা ওয়া ইয়ালি সুলুসান ওয়া আরুদ্দু ফিহা সুলুসা। জমিনের মালিক বললেন, ভাই তুমি এত যা কিছু শুনলা সেটা কোন কারণে? আমি তোমাকে বলছি, এই জমিন থেকে যত ফসলাদি উৎপন্ন হয়, আমি জমিনের ফসলকে 3 ভাগে বিভক্ত করি। এক ভাগ আমি এটাকে সদকা করে দিই, দান করে দিই, এবং আরেকটি ভাগ আমি আমার অধীনস্থ পরিবার পরিজন সকলে মিলে ভাগ করে খাই, এবং আরেকটি ভাগ আমি জমিনকে আরো উর্বর করার জন্য, নির্মাণ করার জন্য, আরো বর্ধনশীল করার জন্য আমি এখানে রেখে দেই। আমি এই 3 কাজ করি। বেচারা বলল, হ্যাঁ। তো হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই মেঘমালা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা যেখানেই চান, সেটা যদি অনুর্বর হয়, সেটা উর্বর হইতে সময় লাগে না, আর যদি আল্লাহ না চান, সেটা উর্বর হইলেও অনুর্বর হইতে সময় লাগে না। আল্লাহ তাআলা যদি চান, পাথরের জমিতেও অনেক কিছু ফলান, ফলছে না, আরব বিশ্বে ফলছে, বিজ্ঞানরা অবাক। মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, গাছপালা হচ্ছে, এশিয়ার এই অঞ্চলে বৃষ্টি কমে যাচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব কিছুই হয়। পৃথিবী সকলে এক পৃথিবী,
কিন্তু কোথাও রাত কোথাও দিন, কেউ 6 মাস রাত পায়, কেউ 6 মাস দিন পায়। আবার একই সূর্যের নিচে চাঁদের নিচে সকলের বসবাস। আবার কারো সারা বছরটাই রাত যায়, আবার কারোর সারা বছরটাই সূর্যের নিচে যায়। পিছয় বিঘা আল্লাহ তাআলা ইচ্ছে করলে সবকিছুই হয়। তো বলছিলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত শক্তি দিয়েছেন, যত বৃষ্টি আছে, যত মেঘমালা আছে, জমিন থেকে যত ফসল উৎপন্ন হয়, সব কিছু হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে হয়। সুবহানাল্লাহ। আগামী জুমায় আলোচনা করা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কে, ওনার পরিচয় কি, ওনার কি কি দায়িত্ব আছে।